যখন স্বার্থের ব্যাঘাত ঘটলো শুনতে পারতেছি ওনারা আমাদেরকে বিদ্যুৎ দিবে না। আরে ওনারা বিদ্যুৎ দিবে কি? আমরা তো বিদ্যুৎ ওনাদের কাছ থেকে দান স্বরূপ পাই না, আমরা তো টাকা দিয়ে কিনে নিয়ে আসি। ওনারা আমাদেরকে পেঁয়াজ দিবে না, ওনারা আমাদেরকে খয়রাতি দেয় না, আমরা ডলার দিয়ে পেঁয়াজ কিনে নিয়ে আসি। সমস্যা নেই, আমরা তাদের দেশ থেকে আনবো না, আমরা অন্য দেশ থেকে আনবো, মিয়ানমার থেকে আনবো, চীন থেকে আনবো, পাকিস্তান থেকে আনবো, রাশিয়া থেকে আনবো। এটা এখন দেখেন ওনারা আমাদের কত বড় বন্ধু। আজকে যখন স্বার্থের ব্যাঘাত ঘটলো ওনারা ওনাদের নদীর ভাতগুলো ছেড়ে দিয়েছে। আজকে আমাদের দেশে মানে পানিতে ভেসে যাচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গাগুলা মানে পানিতে ভেসে যাচ্ছে। ওরা আমাদের এত বড় বন্ধু, সামান্য স্বার্থের ব্যাঘাত ঘটলো আর এখনই শুরু হয়ে গেল বন্ধুত্বের পরিচয়। সব কয়টা নদীর বাঁধের মুখ খুলে দিয়েছে, যেগুলা দিয়ে এখন আমরা মানে এই যে আমন ফসলগুলো নষ্ট হয়ে গেল। ওরা তো আমার এতটুকুই বন্ধু ওরা আমাদের। ওরা আবার বলে আমাদেরকে বিদ্যুৎ দিবে না। আমরা আজকে দেখেন ওরা স্বার্থের মানে বন্ধু আমাদের। আমরা টাকা দিয়ে পণ্য কিনি, ওরা আমাদের কাছে বিক্রি করে, ওরা দোকানদার, আমরা ওদের কাছ থেকে নিব না। আমরা পার্শ্ববর্তী দেশগুলো দেখে পণ্য নিয়ে আসবো। ওরা আমাদেরকে কি হুমকি দেখাবে? আমাদের তো হুমকি দেখানোর কিছু নাই। ওরা কি আমাদেরকে দান করে নাকি? আমরা কোটি কোটি টাকা দিয়ে ওদের কাছ থেকে আমরা কিনে নিয়ে আসি, ওরা দোকানদার। আমরা ওই দোকানে যাব না, আরেক দোকানে যাব। ওইসব হুমকি আমাদেরকে দেখায় লাভ নাই। আপনারা আপনাদের ব্যবসায়ী পলিসি প্রয়োগ করেন, এইভাবে আমাদেরকে কষ্ট দিবেন না। আপনারা উজানে থাকেন, উজানের পানিগুলো আটকায় রাখেন আপনাদের সুবিধার্থে। আপনাদের যখন পানি বেশি হয়ে যায় তখন এই মুখগুলা খুলে দেন, আমাদেরকে বাসায় দেন। আমরাও এর এগেনস্টে আমরা ভাটিতে একটা ভাত তৈরি করব। আমরা বাঙালি সব পারি, এটা আপনারা ভুলে গেলে চলবে না। অতএব আপনারা সাবধান হয়ে যান, আমাদেরকে পদক্ষেপ নিতে বাধ্য করবেন না। ধন্যবাদ।